সকল আপুদের জন্য আমার এই গল্পটি বলা। গল্পটি বলার উদ্দেশ্য হলো কোনো না কোনো বোনের উপকারে আসবে, তাই যদি কোনো একটা বোনের উপকার আসে তাহলে আমার এই বলাটা সার্থক হবে। গরিব ঘরের একটি সহজ সরল মেয়ে, নাম তার বৃষ্টি। বাবা মায়ের একমাত্র সন্তান বৃষ্টি অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মেয়েটি তার পড়াশোনা শুরু করেছেন। মেয়েটা লেখাপড়ায় ফার্স্ট, অনেক মেধাবী একটি ছাত্রী। জিপিএ 5 নিয়ে ঢাকায় একটি ভালো কলেজে ভর্তি হয়েছে। এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করছে। মেয়েটি অনেক স্বপ্ন দেখত, অনেক লেখাপড়া করে ভালো একটা জব করবে, বাবা মাকে নিয়ে একটু ভালোভাবে বাঁচবে। অনেক মন দিয়ে পড়াশোনা করে যাচ্ছে মেয়েটা। কয়েক মাস পর কলেজের একটা ছেলে বৃষ্টিকে প্রপোজ করলো। ছেলেটার নাম ছিল আকবর। ভীষণ ভালো ছেলে, তারপরও বৃষ্টি প্রপোজটা গ্রহণ করেনি। সে আকবরকে বলল, তোমাকে ফিরিয়ে দিচ্ছি না, তুমি অপেক্ষা করতে পারো, তাহলে ওকে। আকবর বলল, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। এইভাবে দিন গেল, মাস গিয়ে বছর গেল। এখন বৃষ্টির ফাইনাল ইয়ারে 2 মাস পর তার ফাইনাল পরীক্ষা। বৃষ্টি এক বান্ধবীর বিয়ে। বৃষ্টিকে অনেক মিনতি করে যাওয়ার জন্য রাজি করেছে। এখন বৃষ্টি ভাবছে বড়লোক বান্ধবীর বিয়ে, একটু ভালো করে পার্লারে সাজগোজ করে যেতে হবে, কিন্তু টাকা কই পাবো। সে আকবরকে গিয়ে বলল, আমাকে 1000 টাকা ধার দিতে পারবে? মাস শেষে দিয়ে দিব। আকবর বলল, আচ্ছা ঠিক আছে, দিব। পরের দিন বৃষ্টি চলে গেল একটি পার্লারে তার আরেকটা বান্ধবীকে নিয়ে। জীবনের প্রথম গেছে সে পার্লারে সাজতে। সেই পার্লারের মেয়েটা ছিল একটা খারাপ মেয়ে। টাকাওয়ালা ছেলেদের সাথে মেয়েটির হাত ছিল। সে সুন্দর সুন্দর মেয়েদেরকে ফাঁদে ফেলে ওই টাকা পয়সাওয়ালাদের কাছে পাঠিয়ে দিত। বৃষ্টি তারই ফাঁদে পড়ে গেল। বৃষ্টিকে বলল, আপু আপনি উপরের রুমে চলে যান, ওখানে স্পেশাল সাজ দেওয়া হয়, এখানে সিটও খালি নেই। চলে গেল উপরের রুমে। আর যেতে রুমের ভিতরে 3টা ছেলে ছিল। দুজন বৃষ্টির মুখ কাপড় দিয়ে বেঁধে নিল, একজনে দরজা লাগিয়ে দিল। পরে মেয়েটিকে দুজনে ধরে রাখলো এবং একজন ধরে ধরে তার সাথে খারাপ কাজ করে ফেললো। এরা বলে পুরুষ, পুরুষ নামে কলঙ্ক এরা। 3জন মিলে অসহায় মেয়েটিকে যা ইচ্ছা তাই করলো। ওরা পশুর চেয়েও জঘন্য আচরণ করলো তার সাথে। ধিক্কার যারা এইসব পুরুষদেরকে। বান্ধবী পার্লারে মেয়েটাকে বলল, আমার বান্ধবী কোথায়? সে বলল, তোমার বান্ধবী তো অনেক আগেই চলে গেছে। তারপরও সে চলে গেল। ওরা বৃষ্টিকে 2 দিন রেপ করে ছাড়লো। মেয়েটি তখন আত্মরা, কি করবে? গিয়ে বান্ধবীকে সব বলল। বান্ধবী বৃষ্টিকে নিয়ে থানায় মামলা করলো। বৃষ্টিকে হাসপাতালে নেওয়া হলো সত্যি তাকে রেপ করা হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য, কিন্তু ডাক্তার টাকা খেয়ে ভুল রিপোর্ট দিল আর পুলিশ ঘুষ খেয়ে কোর্টে মিথ্যা সাক্ষী দিল। ভালো মেয়েটাকে চরিত্রহীনা বানিয়ে দিল। এই হলো আমাদের দেশের আইন ব্যবস্থা, যেখানে শুধু বড় লোকেরাই বিচার পায় আর গরিবের কোনো বিচারই নেই। এখন এই অসহায় মেয়েটি সমাজে কিভাবে মুখ দেখাবে? পরের দিনই মেয়েটির ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দিল। গ্রামের মানুষরা দেখে মেয়েটির বাবা মাকে অনেক অপমান করছে, বলছে, তোমরা শহরে পড়ার নাম করে মেয়েকে দিয়ে খারাপ কাজ করাচ্ছ, ছি ছি। মেয়ের লোকের অপমান সহ্য করতে না পেরে বৃষ্টির বাবা মা দুজনেই বিষ খেয়ে সুসাইড করলেন। বৃষ্টি সেই কথা শুনে সেও গলায় দড়ি দিয়ে সুসাইড করলো। আর বৃষ্টি মারা যাওয়ার পর আকবরটাও পাগল হয়ে গেল। 4টি প্রাণ আর একটা ভালোবাসার ভর অকালে ঝরে গেল। সবশেষে বোনদেরকে একটাই অনুরোধ করছি, তোমরা অপরিচিত কোনো পার্লারে একা কখনো যাবে না। আর গেলে নিজের ভাই অথবা বোনকে নিয়ে যাবে, কারণ আপন তো আপনই। কে জানে এরকম ঘটনা কার জীবনে ঘটে যায়।